নিজেদেরকে আপডেট করা বলতে বোঝায় যে আমরা যে ফিল্ডে কাজ করছি সেটা জব হতে পারে বা সেটা বিজনেস হতে পারে। তো যে ফিল্ডে আমরা কাজ করছি সেই ফিল্ডে আমাদের নিজেদের নলেজ বাড়ানো। যেমন ধরো যে আমি বিজনেস করছি, তো আমাকে বিজনেস করার জন্য আমাকে প্রচুর বিজনেসম্যানের ইন্টারভিউ শুনতে হয়েছে। তো সেই সমস্ত বড় বড় বিজনেসম্যানরা তাদের এক্সপিরিয়েন্স তাদের বইতে নোট করে গেছে, তো সেই বইগুলো পড়তে হয়েছে, তাদের বিজনেসকে অবজার্ভ করতে হয়েছে, সেলস কি জিনিস, মার্কেটিং কি জিনিস, প্রমোশন কি জিনিস, কিভাবে প্রেজেন্ট করতে হয়। তো সেই সমস্ত ইনফরমেশন আমাকে জানতে হয়েছে, শিখতে হয়েছে এবং বুঝতে হয়েছে। এবং আমি প্রতিদিন বিভিন্ন বড় বড় অথরের বই পড়ে যাচ্ছি এবং বিভিন্ন ভিডিও দেখছি, তাদের ইন্টারভিউ দিচ্ছি এবং তাদের বিজনেসকে অবজার্ভ করছি এবং সেখান থেকে প্রতি মুহূর্তে আমি শেখার চেষ্টা করছি যে তারা কি করছে, কেন করছে, কি করছে না, এবং যে কাজটা করছে না সেটা কেন করছে না। तो बंद दिमाग के साथ हम कोई काम करने जाते हैं, हम पहले देखते हैं लोग क्या कर रहे हैं, बस आंख बंद करके उनको कॉपी करने लग जाते हैं। নমস্কার বন্ধুরা, আমি বিধানরঞ্জন দত্ত। আমি একজন কাস্টমার এন্ড ফাউন্ডার অফ বঙ্গবন্ধু টিচার কোম্পানি। कह लूंगा। তো ঠিক তোমরা যে ফিল্ডে কাজ করছো, ধরো তোমরা কেউ আইটি নিয়ে কাজ করছো, তো আইটিতে তোমরা কেউ প্রোগ্রাম করছো, তোমরা যারা আইটি নিয়ে কাজ করছো বা যারা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছো বা যারা অ্যানালিসিস নিয়ে কাজ করছো, তো তোমাদের নিজেদেরকে আপডেট করবার জন্য সবার আগে এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, যে এআই কে কি করে ইউজ করতে হয়, এআই কে কি করে ইউজ করে আমি আমার কঠিন কাজকে সোজা করে ফেলবো এবং কিভাবে প্রপার রেজাল্ট জেনারেট করবো বা প্রপার আউটপুট কি করে জেনারেট করবো। তো সেই সম্বন্ধে আমাদের ইনফরমেশন বাড়াতে হবে। তো একে বলা নিজেকে আপডেট করা। You have to think out of the box. You have to do something which nobody else is doing. এবং যখনই তুমি নিজেকে আপডেট করা শুরু করবে এবং পজিটিভ ইনফরমেশন নিজের ভিতরে ইনটেক করা শুরু করবে, তো ব্রেন কি করবে, সেই সমস্ত পজিটিভ ইনফরমেশনকে ধীরে ধীরে আপডেট করবে এবং তার সাথে একটা চেইন সার্কেল তৈরি করবে এবং প্রচুর ইনফরমেশন একসাথে কানেক্ট করে ফেলবে এবং সেই সমস্ত ইনফরমেশন গুলোকে আমরা পারমুটেশন কম্বিনেশন করে একটা সঠিক রেজাল্ট বার করতে পারবো বা একটা সঠিক আউটপুট বা একটা সঠিক গোলে আমরা পৌঁছতে পারবো বা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। इसकी डेप्थ देख पा रहे हो? তো এইভাবে ধীরে ধীরে আমাদের মধ্যে কি হবে, নেগেটিভ থটস গুলো বা নেগেটিভ যে কন্টেন্ট গুলো আমাদের মধ্যে আসছিল সেই কন্টেন্ট গুলো আসা বন্ধ হয়ে যাবে এবং পজিটিভ কন্টেন্ট আসা শুরু হবে। कभी नोट किया है इन सब चीजों को? তো এর জন্য কি করতে হবে, আমরা সোশ্যাল মিডিয়া থেকে, নিউজ থেকে, বাইরে থেকে যে সমস্ত নেগেটিভ ইনফরমেশন গুলো আমাদের ভেতরে ইনটেক করছিলাম, যে সমস্ত বিভিন্ন রকম নেগেটিভ ইনফরমেশন গুলো আমাদের মধ্যে ঢুকছিল, সেই ইনফরমেশন গুলোকে সবার প্রথমে আটকাতে হবে এবং আমাদেরকে নিজেদেরকে না বলতে হবে যে না, এই টাইপের ইনফরমেশন আমাদের দরকার নেই, কারণ আমরা নিজেদেরকে আপডেট করতে চাই, নিজেদেরকে গ্রো করতে চাই। তো যখনই আমরা না বলবো তখনই দেখবে এই সমস্ত ইনফরমেশন গুলো আমাদের আসা বন্ধ হয়ে যাবে। गुड पॉइंट। খুব সিম্পলি আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো আমাদের অনেকেরই পেটের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে কি হয়, আমরা খেয়াল করি যে আমাদের অতিরিক্ত ঝাল আমাদের সহ্য হয় না বা অতিরিক্ত স্পাইসি খাবার আমাদের সহ্য হয় না। তো সেটা খেলেই আমাদের পেটে গন্ডগোল হয়, গ্যাস হয় বা আমাদের অ্যাসিডিটি হয়। তো আমরা কি করি, ধীরে ধীরে সেই সমস্ত স্পাইস খাবারগুলোকে অ্যাভয়েড করা শুরু করি। क्या ये ठीक है नहीं है? ঠিক সেরকমই ধরো আমাদের এমন কোনো বন্ধু আছে যাদেরকে দেখলে আমার মনের মধ্যে কিছু নেগেটিভ থট ক্রিয়েট হয়, যারা আমরা মুখ দেখতে চাই না বা যারা আমরা নাম শুনতে চাই না। তো যখন আমরা তাকে রাস্তাঘাটে বা কোনো জায়গায় দেখি, তো তখন আমরা কি করি, তাকে অ্যাভয়েড করি, তার সঙ্গে কথা বলি না। ওর মুখটাই কেমন বেকা ভরা, ভালো লাগে না। তো ঠিক সেরকমই আমাদেরকে সবার আগে বুঝতে হবে কোন ইনফরমেশনটা আমাদের জন্য জরুরি, কোন ইনফরমেশনটা আমাদের কাজে, যেটা আমাদেরকে আপডেট করবে, যেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো সেই ইনফরমেশনগুলো আমাদেরকে রিসিভ করতে হবে। যে ইনফরমেশনগুলো আমাদের কাজের না, যেগুলো আমাদের মেন্টাল হেলথকে খারাপ করছে, সেই ইনফরমেশনগুলোকে না বলতে হবে।